হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার জীবনের কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসছি। আশা করি আপনারা শুনবেন, কথা থেকে কিছু বুঝবেন, ভালো কিছু বুঝবেন। আপনারাও আমার মতো এরকম বিপদ থেকে, এরকম ভুল থেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আসলে আমি একটা গরিব ঘরের মেয়ে, নুন আনতে পান্তা ফুরাই, সেরকম অবস্থা আমার। তো আমার কি করে চলবো, কিভাবে কি খাবো, আমার তো নিজের খাইতে হবে। পেটে তো আর দারিদ্রতা বুঝে না, পেটে তো তার টাইম টু টাইম তার পেটের যে আহাকার সেটা মেটাতেই হবে। সেমন আমার কিছু এরকম। এখন একদিন কি করব, রাস্তার কোণে বসে রয়েছি, বসে ভাবতেছি। তো ঘাটে যে ফেরিতে ফেরিতে যে হিজলা থাকে না, ওই হিজলার একজন আমারে বলতেছে, কি রে তুই এখানে বসে আছিস রাস্তার কোণে। তখন আমি তারে বললাম যে দেখো, সব কিছু তারে খুলে বললাম, আমার দাদির, আমার অভাবের কথা, আমার কষ্টর কথা। তখন শুনে সে বলল যে দেখ, অভাব কষ্ট সবার জীবনে আছে, এটা থাকবেই, কিন্তু এটার থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোনো রাস্তা বেছে নেয়, যে কোনো এক উপায় বেছে নেয়। এরকম বসে থাকলে এটা কখনো এটা সমাধান হবে না। তখন তার কথায় আমি তারে বললাম যে আচ্ছা কী করবো। তখন সে আমারে বলে যে দেখ, আমি তো দৌলতদিয়া ঘাটে থাকি, ফেরিতে ফেরিতে চান্দা তুলি, তোরা তো জানোস। আমি কই হ্যাঁ, আমরা তো জানি। কয় যদি জানে থাকোস তাহলে আমি তোর একটা ব্যবস্থা করে দিতে পারি। তোর ওই দৌলতদিয়া ঘাটে এরকম যদি তোর যদি উজাড় করে দিতে পারোস, তাহলে তুই যতটুকু টাকা পাবি, ঠিক যদি 5টার কাছে যাস 500 টাকা পাবি, 10টার কাছে গেলে 10,000 টাকা পাবি। এরকম যদি তুই পারোস, তাহলে আমি তাদের সঙ্গে কথা বলে আমি তোর কাজটা ফাইনাল করে দিতে পারি, ফেরির স্টাফের সাথে কথা বলে। তখন আমি বললাম যে আচ্ছা, তো এখন কিভাবে, যা হোক করতে তো হবে, আচ্ছা তুমি ঠিক করে দাও। তখন যে ফেরির যে দায়িত্ব থাকে, তো তার সঙ্গে কথা বললো, সে আমারে বলল, তার সঙ্গে কথা বলে সে আমারে বলল আচ্ছা তুমি যদি 5টা কাজ করো, 5টার উপর থেকে আমার 100 টাকা দিতে হবে, আর 400 টাকা তোমার, 100 টাকা আমার। তখন তার কথায় আমি রাজি হলাম। কেন রাজি না হয়ে আমার কোনো উপায় নাই, আমার তো চলতে হবে, খাইতে হবে, ফিনদানে কাপড় লাগবে, পেটে ভাত লাগবে। এখন যেভাবে হোক, হোক না খারাপ পথ, তারপরও আমার ওই পথটাই বেছে নিতে হবে, করতে হবে। তারপরে তার কথায় আমি ফেরিতে উঠি। ফেরিতে উঠলে ফেরি যখন ছাড়ে তখন 1-1.5 ঘন্টা সময় লাগে ওই পার থেকে এই পারে আসতে। এতটুকু সময়ের ভিতরে আমার 10 জন, 15 জন, 20 জন এরকম হয়। হইলে ওরা তো বেশি সময় নেয় না, 2 মিনিট 5 মিনিট সেরকম কিছু হয় না। 2-5 মিনিটের ভিতরে ওরা, ওদের জিনিসটা আউট হয়ে যায়। আউট হয়ে গেলে তো ওরা চলে যায়। তো এরকম করে আমার 20 জন হলেও কোনো কিছু মনে হয় না, না 2-1 মিনিটে আর কি যায় আসে, আর 2 মিনিটে 3 মিনিটে কী বা হয়। এরকম 2-3 হাজার টাকা প্রতিদিন, 1500, 2000, 2500 এরকম টাকা ইনকাম হয়। এবং হইতে হইতে বেশ অনেক দিন ভালোই চলতেছে, আমি নিজেরে অনেকভাবে করে নিচ্ছি। তো একদিন ফেরিতে আমি উঠছি, ওঠার পরে দেখি একটা প্রাইভেট কার। তো প্রাইভেট কার আসার পরে তো ওইখানে অনেক ধরনের দেখেন না, বন্ধু বান্ধবী মিলে মজা করার জন্য অনেক সাইডে যায়, ঘুরতে যায়, এদিকে ওদিকে ঘুরতে যায় ওরা। ওইখানেও ঠিক ওরাও ওরকম ঘুরতে যাইতেছে। ঘুরতে গেলে তো আমার দেখছে, দেখে আমি তো আমার ধান্দায়, আমার কাজে আমি ব্যস্ত। তখন ওরা আমারে দেখে অনেক সময় ধরে ফলো করতেছে, ফলো করে দেখতেছে যে আমি কি করি। তখন ওরা ভাবছে যে আসলে তো আমরা যে কাজের জন্য মানে পাইছি একটা জিনিস, দেখতে তো খুব সুন্দর, খাইতে না আরও সুন্দর। ওদের ভিতরে অনেক ধরনের অনেকজন অনেক কথা বলতেছে, সেগুলো আমার কানে আসতেছে। তখন আমি ওই প্রাইভেট কারের কাছে যেয়ে বললাম যে আচ্ছা কী হয়েছে, আপনারা কিছু বলতেছেন আমারে। তখন ওরা বলে যে আচ্ছা কয় টাকা নিবা, মাথা প্রতি কয় টাকা, শর্ট কয় টাকা। তখন আমি বললাম যে 100 টাকা। তো ওইখানে ছিল বেশ 10 জন। 10 জন থাকার পরে সে আমারে বলল যে আচ্ছা তোমার আমি 100 টাকা না, আমরা 10 জনে তোমার 2000 টাকা দেব। তখন মানুষে, যে কোনো মানুষেই কিন্তু লোভে পড়লে অনেক কিছুই করে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি ভাবলাম যে কি আজকে অনেক দিনে, অন্য অন্য দিনে সারাদিনেও আমার
যা না হয় এরা একবারে তাই হবে। আর এরা হলো ইয়ং বয়সের ছেলে, এরা আর কতটুকু বা পারবে, এরা তো যাইবার আগে হ্যাগো শেষ হয়ে যাবে। একথা ভাবে তাদের কথায় আমি রাজি হলাম। রাজি হয়ে তাদের সঙ্গে গেলাম। যাওয়ার পরে তারা আমার অনেকভাবে, অনেক সিস্টেমে, অনেকভাবে তারা সামনে দিয়ে পিছন দিয়ে তাদের মন মতো করার পরে তাদের মনে যে এতটুক ছিল, এটা আর আমি কখনো ভাবতে পারি নাই যে সে আমার সঙ্গে, তারা আমার সঙ্গে এরকম কোনো কিছু করবে। তারপরে তাদের চাহিদাটা যখন মিটে গেল, তখন আমি যেই ওদের কাছে টাকা চাইলাম, তখন ওরা আমারে সুরে পানিতে ফেলে দিল, নদীতে ফেলে দিল। দিলে একটা সমুদ্রের মাঝখানে যদি একটা মেয়েরে ফেলে দেয়, তখন এই মেয়ে কি কোনো কুল কিনারা থাকে? কোনো কুল কিনারা থাকে না। তখন আমি ছোটোকালে একটু সাঁতার শিখছিলাম। সেই সাঁতার শিখে সাঁতরাইতে সাঁতরাইতে আমি একটু সময় উঠি, সাঁতরাই, আবার পা লেগে যায়, আবার একটু সাঁতরাই, পা লেগে যায়, এরকম করতে করতে যাহো আমি কষ্ট কইরা কইরা কুলে উঠি। ওঠার পরে মানুষে বলে না যে যে কোনো বিপদে না পড়লে কিন্তু বন্ধু চেনা যায় না। তখন আমি কুলে উঠার পরে যা কিছু করছিলাম, যা কিছু আমার জীবনে হয়েছিল, মনে হয় ওই নদীর পানিতে আমার সব কিছু ধুয়ে চলে গেল। তখন আমি উঠে, আমার গায়ে একটা কাপড় নাই, একটা বস্ত্র নাই, সাঁতার কাটতে পারতেছি না বলে সব খুলে ফেলে দিছে। তখন আমি আধা পানিতে বসে রয়েছি, মানে গলা পানিতে করে রয়েছি, দাঁড়ায় রয়েছি। তো নদীর সাইড দিয়ে আর একটা ট্রলারে একটা লোক যাচ্ছে। নদীতে দেখেন না মানুষে মাছ ধরতে যায়, তো ট্রলারে ওই লোকটা যাচ্ছে। তখন উনি আমার এই পানির ভিতরে দেখে বলতেছে, মেয়ে তুমি এইখানে কেন, পানিতে কেন? আর পানিতে তো জানো এই পানিতে অনেক ধরনের থাকে, তো তুমি এইভাবে রয়েছো, তোমার কি ঠান্ডা লাগবে না? তখন আমি তার কোনো কথা না বলে তার দিকে তাকাই, আমার দুই চোখ দিয়ে পানি পড়তেছে। তখন সে ভাবতেছে, সে বলতেছে, আচ্ছা তোমার কি হয়েছে আমারও বলতে পারো, সব কিছু তুমি আমারে খুলে বলো। তখন আমি তারে বললাম যে দেখেন, আমি তার সব কিছু বিস্তারিত খুলে বললাম যে আমি এরকম মেয়ে, আমি আজকে বেশি লোভ করতে গেছিলাম, আর আমি যে পাপ করছি সে পাপের শাস্তি আজকে পাইছি। আমারে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে, আমি সাঁতার কাটে এতটুকু পর্যন্ত আসছি, আর আসে আমার গায়ে কোনো বস্ত্র নাই, আমি কিভাবে উঠব? আমি কাজ করি না, খারাপ কাজ করি, তারপরেও। তখন সে তার গায়ের একটা শার্ট আর একটা গামছা আমারে দিল, বললো যে এইটা পেঁচায়ে তুমি উঠো, এটা পরে তুমি নদী থেকে উঠো। তখন আমি ওইটা পরে নদী থেকে উঠলাম। উঠার পরে সে আমারে অনেকভাবে বুঝাইলো যে দেখো, তুমি যে কাজ করতেছো, যে কাজ করছো, এটা ঠিক না। অনেকভাবে ইনকাম করা যায় টাকা, হক না কাজ ছোট, কাজ কখনো ছোট হয় না। সে কাজটা সম্মানের সাথে করা যায়, ইজ্জত নিয়ে করা যায়। আর তুমি যে কাজটা করছো, এটাতে তুমি কোথাও কোনো জায়গায় সম্মান পাবে না, কেননা যেখানেই যাইবা সেইখানেই বলবো যে পতিলয়ের মায়ে যাচ্ছে, এইটাই বলবে, তোমারে কিন্তু ভালো একটা কথা কেউ বলবে না। তখন আমি তারা বললাম যে হ্যাঁ, আসলে আমি অনেক বড় ভুল করছি। তখন সে বলতেছে, দেখো তুমি ভুল করছো, সে ভুলটা তুমি বুঝতে পারছো, এটাই বড়, এর চেয়ে বড় কিছু না। যে একজন যদি ভুল করে যদি সে ভুলটা বুঝতে পারে, সে কিন্তু ভালোটাও বুঝতে পারে। তো তুমি এখন যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও, এখন জীবনটারে সুন্দর করে নতুন করে গড়ো। তখন আমি বললাম যে আমার জীবনে কি আছে, আর কি আমার জীবন, কি কিছু আছে আমার জীবনে? কিছু নাই। আমি কোথায় দাঁড়াবো, কোথায় যাব, কার কাছে যাব? যেখানে যাব সেইখানে আমার সবাই দুচ্ছাই দুচ্ছাই করবে, কেননা আমি দৌলতদিয়া ঘাটের বেশ্যা। তখন সে আমারে বলে যে দেখো, যা কিছু হয়েছে সব ভুলে যাও, আমি যদি তোমারে যোগ্য সম্মান দিই, তুমি কি সেটা নেবে? তখন আমি বললাম যে আচ্ছা, আপনি যদি আমার সত্যি কি আপনি আমারে দিবেন? হ্যাঁ, আমি তোমারে বিয়ে করবে, এখন এই মুহূর্তে বিয়ে করে তুমি ভালো হয়ে যদি থাকতে পারো, ভালো হও, তাহলে আমি তোমারে বিয়ে করতে রাজি। তো আমি বললাম যে আচ্ছা, আপনি যেটা বলবেন আমি সেটাই শুনবো। তখন সেও আমার ওইখান থেকে তুলে নিয়ে আমার বিয়ে করে আমি তার সঙ্গে সুখে সংসার করতেছি। যেভাবে হোক, আমি যতই খারাপ থাকি, একটা মানুষ সে ভালো ছিল, সে ফেরেশতার মতো এসে আমার ওই বন্দি ওই খারাপ জীবন থেকে আমার উদ্ধার করে আমার একটা সুন্দর ভালো একটা জীবন দিছে। আমি এখন সংসার নিয়ে খুব ভালো আছি, সুখে আছি।
আর তোমাদেরকে বলি বোনেরা, যতই অভাব হোক, যতই কষ্ট হোক, অন্য অন্য কাজ আছে, কত কাজ আছে, কাজ কখনো ছোট হয় না। আর যে ছোট যত নিচু কাজ হোক সেটা সম্মানের সঙ্গে করা যায়, কিন্তু এরকম খারাপ পথ তোমরা বেছে নিও না। আর খারাপ পথে বেছে নিলে দেখছো আমার যেরকম ওরকমই তোমাদের সঙ্গে হবে। তোমরা এরকম খারাপ কাজ করো না, ভালো হও। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে জীবনটা সুন্দর করে সাজিয়ে গুছায়ে চলতে পারি।